রাজধানী জুড়ে বাজার থেকে শুরু করে গণপরিবহন প্রায় সব ধরনের নগদ লেনদেনেই বেড়েছে ছেঁড়াফাটা ও জোড়াতালি দেওয়া নোটের ব্যবহার। নতুন নোটের সংকটের কারণে পুরনো ও ক্ষতিগ্রস্ত নোট নিয়েই চলছে লেনদেন। এতে প্রতিনিয়ত অস্বস্তি ও ভোগান্তিতে পড়ছেন ক্রেতা বিক্রেতা, ক্ষুদ্র ব্যবসায়ী, পরিবহন শ্রমিক সহ সাধারণ মানুষ। সবচেয়ে বেশি সংকট দেখা দিয়েছে ৫, ১০, ২০, ৫০ ও ১০০ টাকার নোটে। ব্যাংকগুলোতেও নতুন নোটের সরবরাহ সীমিত থাকায় দ্রুত সমাধানের আশাও দেখছেন না ভুক্তভোগীরা। বুধবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় ছেঁড়াফাটা নোট গ্রহণ ও ফেরত দেওয়াকে কেন্দ্র করে প্রায় প্রতিদিনই তৈরি হচ্ছে অস্বস্তিকর পরিস্থিতি। অনেকেই ক্ষতিগ্রস্ত নোট নিতে অনীহা প্রকাশ করছেন। ফলে একই নোট নিয়ে ক্রেতা ও বিক্রেতা উভয় পক্ষকেই পড়তে হচ্ছে চরম বিড়ম্বনায়। বর্তমানে 90% টাকায় খারাপ। যে কোনো টাকা ধরে হয় তালি নয় সিরা, হয় তালি নয় সিরা। কত ফালরামো, কত কাস্টমার লাগে ঝগড়া করুন। কাস্টমারও দিছে সিরা, আরো কাস্টমার নিতে চায় না। পরিস্থিতিটা এরকম হচ্ছে। দেখুন, প্রচুর চিরা টাকা আমরা বেকারি জগতে কাজ করি, আমাদেরকে সবাই চিরা টাকাটা দেয়, কিন্তু এই চিরা টাকাটা কেউ নিতে চায় না। কোনো কোম্পানিও নিতে চায় না বড় টাকার জন্য। চিরা টাকা একদমই নিতে চায় না। ছোট 10 টাকা, 20 টাকা, 50 টাকা এই টাকাগুলোর জন্য আমরা খুব কষ্টতে আছি। শুধু বাজারেই নয়, গণপরিবহন, চায়ের দোকান সহ বিভিন্ন ক্ষুদ্র ব্যবসাতেও একই চিত্র। তারা অভিযোগ করছেন প্রতিদিনই ছেঁড়া ও অচলপ্রায় নোট নিয়ে ব্যাপক সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। ব্যাংকে গেলেও প্রয়োজন অনুযায়ী নোট পরিবর্তন করা যাচ্ছে না বলে দাবি তাদের। রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কর্মকর্তারা জানান, বাংলাদেশ ব্যাংক থেকে নতুন নোটের সরবরাহ কম থাকায় গ্রাহকদের চাহিদা অনুযায়ী নতুন নোট বিতরণ করা সম্ভব হচ্ছে না। সরবরাহ স্বাভাবিক হলে পুরনো ও ক্ষতিগ্রস্ত নোট পরিবর্তনের কার্যক্রমও জোরদার করা হবে বলে জানান তারা। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান দৈনিক মানবজমিনকে বলেন, ফ্রেশ নোট মুদ্রণের কার্যক্রম চলমান রয়েছে এবং পর্যায়ক্রমে বাজারে নতুন নোট ছাড়া হচ্ছে। একই সঙ্গে ছেঁড়াফাটা ও ত্রুটিপূর্ণ নোট বিশেষ কাউন্টারের মাধ্যমে গ্রহণ করে তার পরিবর্তে পুনঃপ্রচলনযোগ্য অথবা নতুন নোট সরবরাহ করা হবে। এ লক্ষ্যে তফসিলি ব্যাংকগুলোকে ইতিমধ্যে সার্কুলারের মাধ্যমে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, নগদ টাকার উপর নির্ভরতা কমিয়ে ডিজিটাল বা ক্যাশলেস লেনদেন সম্প্রসারণেরও উদ্যোগ চলমান রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও অর্থনীতিবিদ ডক্টর শাহাদাত হোসেন খান মানবজমিনকে বলেন, বর্তমানে ফ্রেশ ও পুনঃপ্রচলনযোগ্য নোটের সরবরাহ চাহিদার তুলনায় অপ্রতুল হওয়ায় সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা ভোগান্তিতে পড়ছেন। এছাড়া নিম্নমানের কাগজ ব্যবহারের কারণে নোট দ্রুত ক্ষতিগ্রস্ত হয়, ফলে বারবার পুনঃমুদ্রণ করতে হচ্ছে এবং রাষ্ট্রের ব্যয় বাড়ছে। তিনি ক্যাশলেস ব্যবস্থার কথা উল্লেখ করে বলেন, উন্নত মানের কাগজ ব্যবহার ও ডিজিটাল লেনদেন সম্প্রসারণের মাধ্যমে নোটের স্থায়িত্ব বাড়ানো এবং দীর্ঘমেয়াদে উৎপাদন ব্যয় কমানো সম্ভব। তবে সেই লক্ষ্য বাস্তবায়নের আগ পর্যন্ত ছেঁড়াফাটা নোটের ভোগান্তি থেকে সাধারণ মানুষের দ্রুত মুক্তি চান ভুক্তভোগীরা। হাবিব হাসান মোহন, মানবজমিন, ঢাকা।